আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, ছাগলকে বলা হয় গরিবের গরু, কারণ এটি সহজে লালন পালন করা যায় এবং ছাগল পালন করে অনেকেই লাভবান হয়েছে। ছাগলের দুধ ও মাংস পুষ্টিকর ও বাজারের চাহিদা সম্পন্ন। অল্প টাকায়, অল্প মূলধনে, অল্প জায়গায় ছাগল লালন পালন করা সম্ভব। ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি এবং দ্রুত বংশ বৃদ্ধি করে। এজন্য আপনারা ছাগল যদি পালন করতে চান, কারণ গরু ছাগল পালন গ্রামীণ জীবনের অন্যতম আয়ের উৎস। এই যে দেখেন, আমার ছাগলকে আমি বাঁশের পাতা খাওয়াচ্ছি আমার এই বাঁশের বাগান থেকে। এটি একটি বিশাল বড় বাঁশের বাগান। এখানে আমি গরুর জন্য, ছাগলের জন্য কিছু ঘাস লাগাইবো, আর এই বাঁশগুলো আমি উঠিয়ে ফেলবো। আর এটি হচ্ছে আমার মাদ্রাসা। এখানে অনেক পোলাপান লেখাপড়া করে। আর ভিতরে ভিতরে হচ্ছে আমার গরুর খামার। ছোট্ট একটি গরুর ঘর উঠাইছি 4টি গরু রাখার জন্য। আর যারা গরু লালন পালন করতে চান, আপনারা সুন্দর করে এরকম অল্প টাকায় একটি ঘর উঠাইতে পারেন। আমার এই ঘরে অল্প টাকা খরচ গেছে। আপনারা যারা নতুন ঘর উঠাইতে চান, এরকম ঘর উঠাইয়া আপনারা গরু লালন পালন করতে পারেন। আর গরু যারা কিনবেন, যারা নতুন অবস্থায় খামার দিতেছেন, খামার করতে চান, আপনারা গরুর জাত মান দেখে গরু কিনবেন। কারণ অনেক সময় দেখা যায় গরুর জাত ভালো থাকে না, তাড়াতাড়ি তার শরীরে গোস্ত ধরে না, যতই খাওয়ান না কেন গোস্ত আসে না। এজন্য গরুর জাত মান ভালো দেখে কিনবেন, তাড়াতাড়ি শরীরে মাংস বৃদ্ধি হবে। যারা নতুন গরুর খামার দিতে চান, তারা এইসব বিষয়গুলো দেখবেন। আর এগুলো হচ্ছে আমার বাড়ি, আর এটি হচ্ছে আমাদের মাদ্রাসা। এখানে অনেক পোলাপান লেখাপড়া করে, অনেক দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী এখানে আসে লেখাপড়া করে। আর এই ছাগলগুলো হচ্ছে আমার ছাগল। এগুলো ঘাসের পাতা খেয়ে এখন থাকবে, কারণ বৃষ্টি হয়েছে। ঘাসের ক্ষেত থেকে ঘাস আনা একটু সমস্যা, ঘাস আনতে পারি না, কারণ ঘাস মরে যাবে। এজন্যই তাদেরকে ঘাসের পাতা খাওয়াচ্ছি। আর দেশি ছাগল পালন করবেন, দেশিতে লাভ অনেক বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।